বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল গৃহ সুখন। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরো একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি বিয়ে বাড়ির স্বাদে চিকেন রোস্ট। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহ সুখন এন্ড প্রেস দ্য বেল বাটন ফর নিউ ভিডিওস। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরে থাকা মশলা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে একেবারে বিয়ে বাড়ির স্বাদে শাহী চিকেন রোস্ট। বাসায় ছোট থেকে বড় সবাই কিন্তু চিকেন রোস্ট খেতে খুবই পছন্দ করে। আর যে কোনো অকেশন বা ছুটির দিনে বাচ্চাদের চাহিদার প্রথম তালিকায় থাকে চিকেন রোস্ট আর পোলাও। তো এভাবে কিন্তু খুব সহজে আপনি শাহী চিকেন রোস্ট বিয়ে বাড়ির স্বাদে বাসায় তৈরি করে দিতে পারেন। আর এটা তৈরি করতে যে খুব বেশি মশলা দরকার বা খুব বেশি ইনগ্রিডিয়েন্টস দরকার তাও না। যা কিছু দরকার তা কিন্তু আপনার হাতের কাছে সব সময় থাকে। আর খুব সহজেই আপনি এই চিকেন রোস্টটা তৈরি করে আপনার প্রিয়জনদের মুখে হাসি ফোটাতে পারেন। সামনে যেহেতু আবারও কোরবানির ঈদ আসছে, তো কোরবানির ঈদে আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন বা যে কোনো ছুটির দিনেও তৈরি করে ফেলতে পারেন। তো চলুন শুরু করি আমার আজকের বিয়েবাড়ির স্বাদে শাহী চিকেন রোস্ট। আমি এখানে আজকে পাকিস্তানি চিকেনটা ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো ধরনের চিকেন ইউজ করতে পারেন। এখানে আমি 3 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন। তো 3 কেজি পরিমাণ চিকেন রান্না করতে যে পরিমাণ মশলা দরকার আমি সেই পরিমাণ মশলা এখানে ইউজ করব। আমি এখানে চিকেনটাকে প্রথমে লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন লবণ দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। এই রেসিপিটা আমি করেছিলাম ঈদের দিনে সকালে। তো ঈদের দিনে সকালের রেসিপিটা আমি ভিডিও করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এইভাবে লবণ দিয়ে ম্যারিনেট করে এটাকে আমি 15-20 মিনিট রেখে দিব। আর 15-20 মিনিটের মধ্যে এই চিকেন রোস্টটা তৈরি করার জন্য আমি একটা স্পেশাল সস তৈরি করব। তো এই স্পেশাল সসটা একটু পরে তৈরি করব, দেখতে পারবেন। আর লবণটাকে কিন্তু এভাবে চিকেনের সাথে উল্টে পাল্টে সুন্দর করে মেখে নিতে হবে। তো আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে আর এখন আমি চলে যাব সস তৈরিতে। সস তৈরির জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা স্টিলের ছোট্ট বাটি। আর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক মিষ্টি দই। আমি এই দইটা ঘরে বানিয়েছি আর এই দইটা একটু একটু টক একটু একটু মিষ্টি। তো আপনারা চাইলে এরকম ভাবে দই ঘরে বানিয়ে নিতে পারেন। আমি একদম পুরা টক দইটা কিন্তু ইউজ করছি না, এটা হচ্ছে টক মিষ্টি দই। তো এই দইটা আমি এই রোস্ট বানানোর জন্য আর হচ্ছে বোরহানি বানানোর জন্য বানিয়েছিলাম। তো সেখান থেকে আমি কিছুটা দই নিয়ে নিলাম, 1 কাপের মতো দই। আর এখানে দিয়ে দিলাম কাজু বাদামের পেস্ট। আমি এখানে কাজু বাদামের পেস্ট দিয়েছি হাফ কাপ। 1 কাপ দিয়েছি টক টক মিষ্টি দই, দইটা কিন্তু টক টক মিষ্টি মিষ্টি। আর দিয়েছি হাফ কাপ কাজু বাদামের পেস্ট। অবশ্যই কাজু বাদামের পেস্ট দেওয়া লাগবে, এটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না। এটা যদি স্কিপ করেন তাহলে কিন্তু একেবারে শাহী টেস্টটা কখনোই পাবেন না। আর এই কাজু বাদামের পেস্টটা দেওয়ার কারণে এখানে কিন্তু আর এক্সট্রা কোনো সুইট ইউজ করা লাগবে না। আর এই যে দেখেন এখন আমি দিয়ে দিলাম টমেটো সস। আর এই টমেটো সসটা আমার ঘরে বানানো। এখানে আমি 3/4 কাপ টমেটো সস দিয়েছি, মানে 1 কাপের 4 ভাগের 3 ভাগ টমেটো সস দিয়েছি। এই সসটার জন্যই রোস্টটা এতটা টেস্টি হয়। আর এখন এগুলাকে আমি একটু মিশিয়ে নিচ্ছি একটা চা চামচ দিয়ে, ভালো করে মিশিয়ে নিব। আর তারপরে এর মধ্যে দিব একটা স্পেশাল রোস্টার মশলা, যেটা আপনি চাইলে ঘরে তৈরি করতে পারবেন। এখন দিয়ে দিলাম 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচ এটাও আমার ঘরে তৈরি করা মশলা, আপনারা চাইলে যে কোনো ধরনের শুকনো মরিচের গুঁড়া ইউজ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি আমার স্পেশাল চিকেন রোস্টার মশলা। এই মশলাটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদেরকে বলে দিই। আমি এখানে 10-12টা সাদা এলাচ নিয়েছি, গোলমরিচ নিয়েছি 2 টেবিল চামচ, জয়ত্রী নিয়েছি 3-4টা, আর জয়ফল নিয়েছি আস্ত একটা গোটা জয়ফল। আর নিয়েছি শাহি জিরা। শাহি জিরা নিয়েছি 1 চা চামচ, জিরা নিয়েছি 2 চা চামচ, ধনিয়া নিয়েছি 2 চা চামচ। তো সবকিছু মিলে আমি গুঁড়া করে এটাকে এখানে এই সসের সাথে মিশিয়ে দিলাম। আর এটাই মূলত মেইন টেস্টটা আনবে চিকেন রোস্টের। এখানে আমি দারচিনিও নিয়েছি 3-4টা। তো দারচিনিটাকে আমি এই মশলাগুলো সব গোটা মশলাগুলোর সাথে একসাথে টেলে নিয়ে তারপরে একসাথে এই মশলাটা গুঁড়া করে এই রোস্টের মশলাটা বানিয়ে ফেলেছি। এটাই হচ্ছে স্পেশাল চিকেন রোস্টের মশলা।
এখন আমি একটা বড় সাইজের কড়াইয়ের মধ্যে 4 টেবিল চামচ তেল নিয়ে নিলাম। এখানে আমি একটা বড় সাইজের কড়াই ইউজ করেছি, আর এই কড়াইতেই আমি চিকেনগুলোকে ভেজে নিব। যেহেতু চিকেনগুলোকে আমি খুব একটা বেশি ভাজবো না, কারণ বেশি ভাজতে গেলে চিকেনের ভিতরে যে জুসিনেসটা থাকে সেটা একেবারে নষ্ট হয়ে যায়, আর খেতে কিন্তু ভালো লাগে না। একটা হার্ড হার্ড ভাব চলে আসে চিকেনের মধ্যে, তো সেজন্য চিকেনগুলোকে আমি খুব আলতোভাবে ভেজে নিব। অনেকে আছেন চিকেনগুলোকে রোস্ট বানানোর আগে প্রচুর মশমশা করে ভেজে নেন, আমি কিন্তু সেটা করবো না। আজকে চিকেনগুলোকে খুব হালকাভাবে ভেজে নেব। এপাশ ওপাশ উল্টে হালকাভাবে ভেজে নিয়ে চিকেনগুলোকে আমি তুলে নেব। কড়াইতে এখন আমি আরো 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি এখন দিব কিছুটা গাওয়া ঘি। গাওয়া ঘি দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখানে আমি 1 টেবিল চামচের মতো গাওয়া ঘি দিয়ে দিলাম। এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়েছি 1 কাপের মতো, আর এই পেঁয়াজ কুচিটাকে এখন আমি ব্রাউন করে ভেজে নিব। যে কড়াইতে আমি চিকেনটা ভেজেছি সেই কড়াইতেই পেঁয়াজ কুচি ভেজে নিলাম। এখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ, আর আদা বাটা দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। আর এখন এটাকে খুব ভালো মতো একটু কষিয়ে নিব। মশলাটাকে ভালো মতো কষিয়ে নিলে মশলার কাঁচা গন্ধ আসবে না, আর খুব সুন্দর একটা ফ্লেভারও অ্যাড হবে। আর যদি মশলাটাকে ভালো মতো কষানো না হয় তাহলে দেখা যাবে যে মশলার কাঁচা একটা বাজে গন্ধ আসবে এবং কোনো রান্নাই ভালো হয় না। তাই মশলাটাকে প্রত্যেকটা রান্নায় ভালো মতো কষিয়ে নিতে হয়। আর কিছুক্ষণ আগে আমি যে স্পেশাল সসটা তৈরি করেছি সেই সসটা এখন দিয়ে দিলাম এখানে, আর এটাকেও খুব ভালো মতো এখন আমি কষিয়ে নিব। তো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। তো আমি এখানে জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, জিরে আর ধনিয়াও 1 চা চামচ করে আবারও দিলাম, দিয়ে আবারও ভালো মতো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে, আমি বারবার বলছি খুব ভালো মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ টমেটো কেচাপ, আর এই টমেটো কেচাপটাও আমার ঘরে তৈরি করা। টমেটো সসটা তো আমি আগেই দিয়েছিলাম, আর এখন দিলাম একটু টমেটো কেচাপ। এখন ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এখানে আমি স্বাদ অনুসারে কিছুটা নুনও অ্যাড করেছি, আপনারা আপনাদের টেস্ট অনুসারে লবণটা অ্যাড করবেন। তো মশলাটা দেখতে পাচ্ছেন খুব ভালো মতো আমি কিন্তু কষিয়ে নিয়েছি, তেল উপরে উঠে এসেছে। তারপরও আমি আরো কিছুক্ষণ মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। এভাবে প্রতিটা ধাপে ধাপে মশলাটাকে যদি সুন্দর মতো কষানো হয় তাহলে রোস্টের স্বাদটা সত্যিই অনেক বেড়ে যায়। আর রোস্ট বানাতে গেলে মশলাটাকে একটু ধৈর্য সহকারে আপনাকে কষিয়ে নিতেই হবে। এখন ভেজে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিলাম, আর মশলার সাথে ভালো মতো মাখিয়েও নিচ্ছি। আর চিকেনের পিসগুলোকে আমি কিন্তু খুব ভালো করে কড়া করে ভেজে নিইনি। দেখতেই পেরেছেন আমি হালকা একটু ব্রাউন কালার হলেই তুলে নিয়েছি, হালকা একটু ভেজে নিয়েছি জাস্ট। এতে করে চিকেনটা কিন্তু হার্ড হয় না, আর চিকেনের ভিতরে যে জুসিনেসটা থাকে সেটা খুব সুন্দর মতো থাকে, আর চিকেনটা খেতেও খুব মজা হয়। আর এই পুরো রান্নাটা আমি করব খাঁটি গরুর দুধ দিয়ে। তাই আমি দুধটাকে আগে থেকে জাল করে রেখেছিলাম। আমার বিভিন্ন রান্নায় আজকে দুধ লাগবে, পোলাও রান্নায় দুধ লাগবে, তো সব মিলাইয়ে আমি দুধটাকে জাল করে রেখেছি এখানে 2 কেজি পরিমাণ। তো সেই দুধটাকেই আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি রোস্টটা রান্না করার জন্য মেজারমেন্ট কাপের 2.5 কাপ দুধ দিব। এই কাপটা হচ্ছে হাফ কাপ, তো এই কাপের 5 কাপ নিলে মেজারমেন্ট কাপের 2.5 কাপ দুধ হবে, মানে এটা হাফ কাপ। আমি ফুল কাপের 2.5 কাপ দুধ এখানে ইউজ করেছি রোস্ট রান্নায়। এখানে আমি কোনোভাবেই পানি ইউজ করিনি, এখানে পানি ইউজ করলে এই টেস্টটা আপনি পাবেন না, তাই অবশ্যই এখানে দুধটা ইউজ করতে হবে।
আর শুধু যে দুধ ইউজ করতে হবে তা না, এখানে আমি যে যে মশলাগুলা ইউজ করেছি সবগুলাই ইউজ করা লাগবে, তাহলেই এই শাহি ফ্লেভারটা আপনি পাবেন। আর এতটাই টেস্টি হয় যে আপনি এটার স্বাদ কখনোই ভুলতে পারবেন না। তাই অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন। তো এই তো এখন আমাকে আরো কিছুক্ষণ রান্না করতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আর ৬-৭ মিনিট রান্না করব। তারপরে দেখব যে এটার কি অবস্থা আসলো। তো দেখেন ৬-৭ মিনিট পরে আমি এর মধ্যে ৬-৭টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এতে করে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। কাঁচামরিচগুলো কিন্তু আমি ফেড়ে দিইনি বা কেটে দিইনি, একেবারে গোটা কাঁচামরিচ যেটা সেটাকেই আমি এখানে ইউজ করেছি। শুধু জাস্ট ফ্লেভারটা আসবে, মরিচের যে ঝালটা আছে সেটা কিন্তু রোস্টের মধ্যে আসবে না, শুধু ফ্লেভারটা অ্যাড হবে। তো এখন আমাকে আরো ৫-৭ মিনিট রান্না করে নিতে হবে। তারপরে ৫-৭ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আর এখানে ঢাকনা না দিলেও চলবে, এখন ঢাকনা খুলে রান্না করলে হবে। চিকেনটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমার রান্না করা কিন্তু কমপ্লিট, চুলা বন্ধ করে দিয়েছি। আর এখন আমি এই রোস্টের মধ্যে দিয়ে দিব কিছুটা গাওয়া ঘি। আর এই গাওয়া ঘিটা আমার নিজের হাতে তৈরি করা। এখানে আমি এখন ১ টেবিল চামচের মতো গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। আর এই ঘিটাও কিন্তু কোনোভাবে স্কিপ করা যাবে না। ঘি তৈরির অনেক রেসিপি কিন্তু আমি আমার এই চ্যানেলে আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি, তাই দেখে নিতে পারেন খুব সহজেই। এখন রোস্টগুলোকে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে, একেবারে পারফেক্ট বিয়ে বাড়ির শাহী চিকেন রোস্ট। এটার টেস্ট এতটাই সুস্বাদু যে আমি আপনাদেরকে আসলে বলে বোঝাতে পারবো না। অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন। আর এতক্ষণ আপনারা যারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য। আর আমার অল সাবস্ক্রাইবারদের আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকার জন্য। আর এই তো চিকেন রোস্টের ফাইনাল লুক দেখে কিন্তু অনেক লোভনীয় মনে হচ্ছে, এবং আসলেই এটা ভীষণ টেস্টি এবং ভীষণ লোভনীয়। তাই বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা আসলে আপনাদের কেমন লেগেছে। তো আজকের মতো আমি ভিডিওটা শেষ করব। কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো রেসিপিতে। তো এখনকার মতো আল্লাহ হাফিজ।